এক ফলার চাকরি সরকারি, তে আবার কোয়ার্টার পাইছে, সরকারি কোয়ার্টার। পাইতে কইতেছে আব্বা আল্লাহর মেহরবানি, আপনিও দোয়া করছেন, আম্মাও দোয়া করছে, সরকারি চাকরি হয়েছে তো তোমার সাল্লাহ খুশির খবর ভালো। তার কিতা কিতা পাইছ? একটা বড় বিল্ডিং পাইছি, এটা ভাড়া নিলে লাগে 25,000, আর সরকারি মাত্র 10,000 টাকা দিয়ে থেকে খালাইতাম পারি। সরকারি চাকরিতে অনেক সুবিধা, গাড়িও তো দিছে। গাড়িও পাইছ? তো ফলায় কইছে যে আব্বা আমি আগামী শুক্রবারে আইতে আসি, আমি যে বাসা উড়ানোর আগে কয়েকজন হুজুর কইছি, তাদের বিরুদ্ধে দোয়া করাইয়া আপনি সহ থাকবেন, আপনি বাসা প্রথম দিন থাকা শুরু করা, আর আম্মারে পরের সপ্তাহে আইয়া নেন। তো এই শুক্রবার যে বৃহস্পতিবার না, এতে শুক্রবারে সকালে আইয়া দুপুরে খাওয়া দাওয়া করে দাদা দাদির খবর জিয়ারত করিয়া বাপের লইয়া গাড়ি লইয়া গেছে ঢাকা। ঢাকা গেছে পরে এগুলো দিয়ে ইমাম সাহেব কয়েকজন কইয়া রাখছে, হ্যাঁ তারা দোয়া টোয়া করে দিছে। পরে এতে ঘুমাইছে তার বউয়ের লইয়া, তে ঘুমাইছে এক রুমো, তার বাপেরে দিছে সামনের রুমো। রাইতের বাজে 2:30। কটা? মনে হয় বড় শান্তি নাই, এখন শান্তির লেগে গেছে। মাহফিলও বলে মাহফিলের নিয়ম মানবেন না। আপনি ফানিতে নেবার লুঙ্গি আলগি দিয়ে রাখলে সারবো, এটা বিষ বড়। এটা রাইতের বাজে কটা? কটায়? রাইতের 2:30টার সময় বুড়া বেড়ায় বউকো ভাই, বুড়া বেড়া ঘুমের তুইটা রাইতে 2:30টার সময় ফলার দরজাত গেলারা দিছে। ফলো তো ফাল দিয়ে উঠছে, এত রাইতে আব্বু উঠতে গেল দিলে উঠতে পরে কই কি তাবা? কয় সরিষার তেল আছে নাকি? কয় সরিষার তেল কি রে? বাবা মাথা কয় পুত্রে মাথাটা ঘুরায়, ঘুমায় না বায়ু সরা। তখন সরিষার তেল না পানি দিয়া ফুতের বউয়ে দিয়া সারছে। সারা রায় তার ঘুম নাই, এবারে আডে হেতে টের পায়, হেতে ডরাই নিছে। বাবার আব্বার আনলাম দোয়ার লাগিয়া, অহন যদি কুমিল্লা ইয়া মরে, আরে কি কয় ডাহা গিয়া তো করে বেজ্জুতি। তো সকালে গেছে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার সাহেব ইউরিন, ব্লাড, ইসিজি, তারপরে আলট্রাসাউন্ড যত তান আছে সব টেস্ট টুস্ট দিছে। পরে বিকালবেলা রিপোর্ট লইয়া গেছে। ডাক্তার সাহেব দেখে মাশাআল্লাহ, আমরা আব্বার তো কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই মাশাআল্লাহ। ডাক্তার সাহেব কি কর আব্বার আপনি কোনো অসুখ নাই? আব্বা দি সারা রাত ঘুম নাই। তাই এটা আমি তো ধরা পড়ে না, তো কোনো কিছু তো দেখি না। বাপে ডাক্তাররা কয় অসুখ একটা আছে, তার এখন বাইরে যেত। গোপন কথা ফুতের সামনে কন যেত। তো ডাক্তার সাহেব কইছে আপনি একটু বাইরে যান, আপনার আব্বার সাথে আমার পার্সোনাল কথা আছে। ডাক্তারে কইছে ফলাই দিয়া বারান্দাত ফেরে রইছে। এবার বুড়া বেড়ায় তার বাপে ডাক্তার দেখো, ডাক্তার সাহেব অসুখ একটা আছে, যেটার কারণে ঘুমায় না, আপনি ওষুধ ধরতেন পারছেন না, তারে কন আমার বাইক নিয়ে দিয়ে। কই দিয়ে তো এই আমার অসুখ, সুবহানাল্লাহ কইতেন না? কি মায়া রে! বুড়াই বুড়িরা সারা থাকতে পারে না, একটা রাত রইছে ঘুম নাই। মুসলমান এখন আর শরীরের সম্পর্ক না রে ভাই, এখন হইল মনের মহব্বত। জামাই ছাড়া বউ থাকে না, বউ ছাড়া জামাই থাকে না। ও আম্মা, ও ভৈরবের আম্মারা, তোমারে কত মর্যাদা আল্লাহ দিছে গো। তোমারে এদিক দিয়া ফুতেরে ডাক দিয়া গেছে, তোর যদি জান্নাত যাইতি মন রায় কয়, তোর মার পায়ের নিচে হইল জান্নাত। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবি, নাইলে জান্নাতের মুখও দেখবি না, ঠিক কিনা? এখন জান্নাতের আশায় ফুতে মাল মধ্যে ধমক দিয়া কথা কয় না। বিলাত পড়তে গেছে, দোয়া করতে গেছে, একটা জিলাপি দিছে, ফলায় কাগজ দিয়া ফাঁসাইয়া মাল লাগিয়া জিলাপি ডাইনা রুমের দরজা বন্ধ করে লাইছে। আইনা কয় আম্মা তুমি এই জিলাপিটা খাও। দরজাটা বন্ধ করছি, তোমার নায়নাত কুর বেশি, একটা জিলাপি লইয়া কারাকারি লাগিয়া লাইব, এটা বাঁচলে খাইতেও পারবো। আমি ফুত হিসাবে তোমার কোনো আদর যত্ন করতাম পারছি না। নাগাইশের হুজুরে ফিরসা হুজুরে কইয়া গেছে, তোমারে কষ্ট দিলে বলে জান্নাত পাওয়া যাবে না গো আম্মা, তোমার মনে দুঃখ দিলে বলে জান্নাতের মুখও দেখবো না। ও আম্মা জিলাপিটা খাও, আমার ফলাফলে যেন না দেখে। দরজা বন্ধ করে দেখছি, দিয়া রাখছি। মার মহব্বতের কারণে জন্ম দেওয়া ছেলেরে দেয় না, মেয়েরে দেয় না,
দরজা বন্ধ করে মারে খাওয়ায়, এটা হইল নারীর মর্যাদা, ঠিক কিনা? যেই ভাই 10 দিন 10 মাস পেড়ে ধরছে, যেই ভাই এত মেহনত করে ফলারে বড় করছে, ফলায় তো মার লাগিয়া টান, এখন ফলায় বিয়া করছে। আল্লাহ কয় মায়াটা কতুর বউয়ের দিকে কাজ করে দিলাম, কারণ বেডিটা আরেক বাইতে আইছে। এটা কোনো তোর রক্ত না, এটা কোনো তোর বংশ না, এটা কোনো তোর আত্মীয় না। তোর বাড়ি হইল ভৈরব, তুই বিয়া করছ কুলিয়ার সর, তুইও মাইয়ারে চিনচ্ছা, মাইয়াও তোরে চিনে না। মহব্বত বাড়াই না দিলে কলিয়ার সরের বেড়ায় বৈরবের বেরিয়ে সংসার করতে পারতা না। এর লেগে আল্লাহ মেয়ের দিকে জামাইর মনে মায়া দিয়া দিছে। মেয়ের অন্তরে জামার জন্য টান, জামার অন্তরে মেয়ের জন্য টান।